আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। কিন্তু জেনে রাখুন, আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি যেখানে জায়গা পাবো বসে যাব। এখানে আসার আগে আমি সর্বপ্রথম গেছিলাম বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দিতে। আটকাতে পেরেছে না? বুঝতে পেরেছেন আমি যাব। আমি সেখানে সংবিধান ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছি, সংবিধানের প্রতিটা অক্ষর আত্মবিশ্বাসের সাথে, মর্যাদার সাথে রক্ষা করব। সংবিধান নিয়ে গিয়েছিলাম, কল্যাণের কাছে আছে। আমরা ওখান থেকে গেছি মেয়র রোডে। देशर पिता क्या, देश का नेता कैसा है? गांधी जी जैसा है, नेताजी जैसा है। शपथ নিলাম এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছেন, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেंगे ये আপনারাই বলুন, लड़ेंगे या मरेंगे? नहीं तो मरेंगे। अगर जिएंगे तो लड़ेंगे। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। ফোনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিছু চলছে? সিরিয়াস পেশেন্ট বলছেন, লেট আস টেক দ্য পারমিশন ফ্রম দ্য সিও। কারণ সিও কে বলে দিয়েছে গদ্দার বাবুরা, এবং পুলিশ আমার সামনে ফোন করছে, থ্রেট করছে নার্সিংহোমের মালিককে, আর নার্সিংহোমের মালিক ডাক্তারকে থ্রেট করছে। আমি বেলভিউতে চোখের সামনে দেখলাম, অ্যাপেলে তো দেখলাম। আমরা অ্যাপেলে থেকে চলে এলাম, আমরা বেলভিউতে এলাম। ট্রমা কেয়ারে ভর্তি করলো, মানে ট্রমা কেয়ারেও 2.5 ঘন্টা ছিল, 8টা 15 থেকে। তখন ওখানকার যিনি দায়িত্বে আছেন, মিস্টার ট্যান্ডন, আমি নাম করেই বলছি, আমার কাছে এলেন। আমার সাথে শোভন চ্যাটার্জিও ছিল। এসে বলছেন, মাফ করবেন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু আর প্রেশার নিতে পারছি না। ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছে অ্যাডমিশন, ট্রমা কেয়ারে স্যালাইন চলছে, ইনজেকশন চলছে, 3টে স্ক্যান করার অর্ডার দিয়েছে। অনুরোধ করবো কথা না বলতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।